ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। এই নামাজগুলোতে কি ফায়দা, কি ফজিলত, প্রত্যেকটার একটি একটি পয়েন্ট আলোচনা শুনে তারপরে ব্যতীত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজর। দিনের শুরুর নামাজ কি? ফজরের নামাজ। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে না? এই সুন্নতের দাম কত? সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিসের বর্ণনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাকাআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত নামাজ আছে, এই 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। রাকাআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত নামাজ উত্তম। এই উত্তম, এই মর্যাদা, এই মাহাত্ম্য, এই ফজিলত বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আবশ্যক করে দিয়েছেন, উম্মত যখন ফজর উদিত হয়, সূরা সাদেক উদিত হয়, ফজরের সময় শুরু হয়, ফজরের সময় থেকে ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নামাজ নাই, শুধু 2 রাকাত নামাজ। অন্যান্য নামাজের আজান দেওয়ার পর আপনি নামাজ পর্যন্ত যত পারেন সুন্নত পড়তে পারবেন, যত পারেন মুস্তাহাব নফল নামাজ পড়তে পারবেন। জোহরের আজান হয়ে গিয়েছে, জোহরের ফরজ নামাজ রাখ পর্যন্ত সুন্নতের পর যত পারেন নফল পড়তে পারবেন। আসরের আজান হয়ে গিয়েছে, আসরের আজানের পর আসরের নামাজ পর্যন্ত যত পারেন সুন্নত নফল পড়তে পারবেন। এশারের আজান হয়ে গিয়েছে, এশারের আজানের পর এশারের নামাজ পর্যন্ত যত পারেন সুন্নত নফল পড়তে পারবেন। কিন্তু ফজর এবং মাগরিবের আযানের পর, ফজর এবং মাগরিবের নামাজের পর অন্য কোনো সুন্নত নাই। মাগরিবের সময় অল্প, তারপরে কি জন্য পড়া যাবে কি যাবে না একটু পরে বলবো। ফজরের আযানের পর ফজরের নামাজের আগ পর্যন্ত নবী বলেন অন্য কোনো নামাজ নাই, শুধুমাত্র ফজরের 2 রাকাত নামাজ। এটা এজন্য না যে নামাজ নাই, এটা এই জন্য যে ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি, অন্যগুলো পড়তে গিয়ে যেন এটা ছুটে না যায়, এটার গুরুত্ব বোঝানোর জন্য। সুনানে তিরমিজির 419 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال لا صلاة بعد الفجر إلا سجدتين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাত বা'দাল ফজর, অর্থাৎ ফজরের সুবহ সাদেক হওয়ার পর, সুবহ সাদেক হওয়ার পর অর্থাৎ ফজরের সময় হওয়ার পর লা সালাত, কোন নামাজ নাই, ইল্লা সাজদাতাইন, শুধুমাত্র 2 রাকাত নামাজ। ওই 2 রাকাত নামাজ কোন নামাজ? ফজরের 2 রাকাত সুন্নাত, এছাড়া আর কোন নামাজ নাই। قال الترمذي وهو ما اجتمع عليه اهل العلم كرهوا। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করার পর লিখেন, অধিকাংশ উলামায়ে কেরাম বলেন ফজরের সুবহ সাদেক হওয়ার পর ফজরের নামাজ হওয়ার পর্যন্ত 2 রাকাত সুন্নাত নামাজ ছাড়া অন্য কোন নামাজ পড়া মাকরুহ। ফজরের সুবহ সাদেক হওয়ার পর ফজরের নামাজ রাখ পর্যন্ত 2 রাকাত সুন্নাত শুধুমাত্র, অন্য কোন নামাজ পড়া মাকরুহ বলেন তারা। কারণ ফজরের সুন্নতের গুরুত্ব বোঝানোর জন্য, ফজরের সুন্নতের গুরুত্ব অনেক, দুনিয়া আসমানে যা কিছু আছে এর মাঝখানে যা কিছু আছে ফজরের 2 রাকাত এই সব কিছুর চেয়ে উত্তম। এই গেল ফজর।
ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা কত বেশি। নবী বলেন কেউ যদি এই সুন্নতটা কাজা হয়ে যায়, মানে নামাজের আগে করতে পারছেন না, ঘুম থেকে উঠেছেন এমন সময় দেখলেন যে নামাজ শুরু হয়ে যাচ্ছে, নামাজ যদি ধরেন তাহলে সুন্নত পড়তে গেলে নামাজই ছুটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 423 নম্বর হাদিসে ফরমান যে কেউ যদি সুন্নতটা কাজা হয়ে যায় সে যেন সূর্য উদয় হওয়ার পর সুন্নতটা কাজা করে নেয়। গুরুত্ব কম না বেশি? বেশি। অন্য কোন সুন্নতের কাজা নাই, জোহরের আসরের সুন্নত কাজা নাই, মাগরিবের সুন্নত ছুটে গেছে কাজা নাই, এশারের সুন্নত ছুটে গেছে কাজা নাই, কিন্তু ফজরের সুন্নতটা যদি কারো ছুটে যায় সেটা ফরজের সাথে হোক বা ফরজ ছাড়াই হোক, একাকি শুধুমাত্র সুন্নতটাই ছুটে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সে যেন সুন্নতটাকে সূর্য উদয় হওয়ার পর কাজা করে নেয়। বাদাইউস সানায়ের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কওল হলো যদি ফরজের সাথে কাজা হয়, মানে আপনি ফরজও পড়তে পারেন নাই সুন্নতও পড়তে পারেন নাই, সূর্য উদয় হয়ে গিয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই দুইজন বলবেন যে যেহেতু ফরজও কাজা হয়েছে তুমি সুন্নত সহ দুইটাই কাজা করো। যদি শুধুমাত্র সুন্নত কাজা হয় ওনারা বলেন তাহলে না করলেও চলবে, কিন্তু উত্তম কওলটা হলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন আপনার ফরজের সাথে কাজা হোক অথবা পৃথকভাবে শুধুমাত্র সুন্নতটা কাজা হোক, আপনি সূর্য উদয় হওয়ার পর সুন্নতটাকে পড়ে নেবেন, এবং এটাই মুফতাবিহি কওল, এটাই উত্তম কওল। যদি সুন্নতটা শুধু কাজা হয়ে যায়, কখনো এমন হয় না সুন্নতটা ছুটে গেছে, তাহলে আপনি সূর্য উদয় হওয়ার পর শুধুমাত্র সুন্নতটা পড়ে নেবেন, এটাই উত্তম। গেল ফজরের সুন্নতের ব্যাপারে। ফজরের নামাজের পরে কোন নামাজ সুন্নত আছে না নাই? আছে। জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের পরে 2 রাকাত। এবার চলেন জোহরের আগের 4 রাকাত পরের 2 রাকাতের ব্যাপারে কিছু হাদিস শুনি এবং এটার ব্যাপারে ফজিলত শুনি। 1 নাম্বার আবু দাউদের 1270 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن السائب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي 4 بعد أن تزول الشمس قبل الظهر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পরে তো যোহরের সময় শুরু হয়। সূর্য ঢলে যাওয়ার পর যোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যোহরের পূর্বে আমি 4 রাকাত নামাজ পড়তে পছন্দ করি, কারণ হলো এই সময় বান্দার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়, বান্দার নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আমি চাই এই সময় আমার একটা নামাজ থাকবে, আমার এই নেক আমলটাও আল্লাহর দরবারে পৌঁছানো হবে। এই সময়টাতে বান্দার নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। নবী এই সময় 4 রাকাত নামাজ পড়তেন। 2 নম্বর হাদিস সুনানে নাসাঈর 1814 নম্বর হাদিসের বর্ণনা। عن ام حبيبه رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه واله وسلم من صلى 4 ركعات قبل الظهر و4 بعدها حرم الله عز وجل على النار। আল্লাহর নবীর স্ত্রী আম্মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মান সাল্লা 4 ক্বাবলা যুহরি ওয়া 4 বাদাহা, যেই ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে এবং যোহরের পরেও 4 রাকাত নামাজ পড়বে। আমরা জানি যোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। এই হাদিসে আম্মা বলেন যেই ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত পড়বে, যোহরের পরেও 4 রাকাত পড়বে, হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।
4 রাকাত যোহরের পরেও পাইছি, এখন যে 2 রাকাত আমরা পড়ি। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 4968 নম্বর হাদিসের বর্ণনা, عن إبراهيم النخعي رحمه الله تعالى قال كان يستحب إذا فاتته الأربع قبل الظهر أن يصلى تلك الأربع بعد الظهر। ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ বলেন, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে নবী কখনো 4 রাকাত পড়তেন, কখনো 2 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন, নবী কখনো 2 রাকাত পড়তেন। পূর্বের যে 4 রাকাতটা আছে যদি কখনো ছুটে যায়, এটার গুরুত্ব নবী বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেরটা কখনো ছুটে গেলে যোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এটার পরে পূর্বের কাজাটা পড়ে নিতেন। বুঝছেন? যোহরের পূর্বের 4 রাকাতটা ছুটে গিয়েছে কোনো কারণে, এটা নামাজটা পড়লেন ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত যেটা আছে এটা পড়ে তারপরে আগেরটা পড়ে নেবেন। এই গেল যোহরের নামাজ। যোহরের নামাজের পরে আসরের নামাজ, আসরের নামাজের আগে সুন্নাত আছে, হ্যাঁ সুন্নাত আছে, সেটা কখনো নবী পড়তেন, কখনো ছাড়তেন। ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নত যে নামাজগুলো আছে, হাদিসের পরিভাষায় কখনোই সুন্নতে মুআক্কাদা, সুন্নতে যায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা এগুলো হাদিসের পরিভাষা নয়, এগুলো হলো ফুকাহায়ে কেরামের পরিভাষা। আর ফুকাহায়ে কেরামের পরিভাষায় আসরের পূর্বে যে নামাজটা আছে এটা হলো সুন্নতে যায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা, নবী কখনো পড়েছেন এবং ফজিলত আছে। এটা মুআক্কাদা আবশ্যকীয় নয়, কিন্তু ফজিলত পড়লে ফজিলত আছে। কেমন ফজিলত? আবু দাউদের 1271 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأ صلى قبل العصر 4 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, رحم الله امرأ صلى قبل العصر 4 আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করেন যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। সুতরাং আপনি আমি আমার উপর রহম হোক এটা চাই কি চাই না? আমরাও চাই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। এই জন্য নবী বলেন যে চাই তার উপর রহম বর্ষিত হোক সে যেন আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, রহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করবেন। সুনানে আবি দাউদের তার পরবর্তী হাদিস 1272 নম্বর হাদিসের বর্ণনা, عن علي رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي قبل العصر ركعتين। علي رضي الله تعالى عنه বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে কখনো কখনো 2 রাকাত নামাজ পড়তেন। এটা উম্মতের সহজের জন্য। আপনি আয়েশা দেখলেন 5 মিনিট আছে, 4 রাকাত নামাজ পড়লে জামাত শুরু হয়ে যাবে, তো 2 রাকাত নামাজ পড়ে জামাতে শরীক হয়ে যায়। সুযোগ আছে 10 মিনিট 8 মিনিট যে 4 রাকাত নামাজই পড়ে। এই গেল আসরের নামাজ। আসরের নামাজের পর মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের আগে সুন্নত আছে না নেই? সুন্নত আছে না নেই? পরে আছে। এখন শুনেন, মাগরিবের আগে সুন্নত আছে না নাই? অন্যান্য নামাজের আযান এবং ইকামত এর মাঝখানে এতটুকু সময় দেওয়ার কথা আছে যতটুকু সময়ে একজন মানুষ তার প্রয়োজন সেরে আসতে পারে, একজন মানুষ খাবার দাবার সেরে আসতে পারে। কিন্তু মাগরিবের নামাজে এতটুকু বিলম্ব করা মাত্র, লম্বা সময় বিলম্ব করা, অনেক লম্বা সময় বিলম্ব করা মাত্র। তবে প্রয়োজন যতটুকু ফুকাহায়ে কেরামের পরিভাষায় একটা লম্বা আয়াত পড়া যায়, একটা লম্বা আয়াত পড়া যায়, অথবা নামাজ শুদ্ধ হওয়ার মতো কেরাত পড়া যায়, এতটুকু পরিমাণ বিলম্ব করা যেতে পারে। এখন এই মাঝখানে কি কেউ যদি নামাজ পড়তে পারবে কি পারবে না?
যেহেতু প্রথমেই কথাটা বলেছি, অন্য নামাজে বিলম্ব করা সহিহ, মুসল্লিদেরকে সুযোগ দিতে হয়, আর এই নামাজে বিলম্ব করা মাকরুহ। এই জন্য এই মাগরিবের আযান এবং ইকামতের মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু এবং মুহাজির সাহাবায়ে কেরাম মাগরিবের আযানের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে কোনো সুন্নত নামাজ পড়তেন না। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4117 নম্বর হাদিসের বর্ণনা। عن إبراهيم النخعي رحمه الله تعالى قال لم يصلي أبو بكر ولا عمر ولا عثمان الركعتين قبل المغرب. إبراهيم النخعي رحمه الله বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা, তারা তিনজন এবং মুহাজির সাহাবায়ে কেরাম, ওনারা মাগরিবের পূর্বে সুন্নত নামাজ পড়তেন না। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4116 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن المسيب قال كان المهاجرون لا يركعون ركعتين قبل المغرب. ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন, মুহাজির সাহাবায়ে কেরাম মাগরিবের পূর্বে সুন্নত নামাজ পড়তেন না, তবে পড়তেন কারা? ওয়া কানা আল-আনসার ইউসাল্লুন وكان ابن المسيب أنس رضي الله تعالى عنه يصلون. মুহাজির সাহাবে কেরাম তারা পড়তেন না, তবে আনসার সাহাবে কেরাম তারা মাগরিবের পূর্বেও সুন্নাত পড়তেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের পূর্বে সুন্নাত পড়তেন। তাহলে বোঝা গেল দুই গ্রুপ হয়েছে না। মুহাজির সাহাবে কেরাম পড়তেন না, এর মধ্যে বড় বড় সাহাবে কেরাম আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। আনসার সাহাবে কেরাম পড়তেন, এর মধ্যে বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আছেন। একদল পড়তেন, মুহাজির সাহাবে কেরাম পড়তেন না, আনসার সাহাবে কেরাম পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, মাগরিবের পূর্বে নামাজ পড়তেছেন। নবী তাদেরকে আদেশও করেন নাই, লা ইয়ামুরুনি ওয়ালা নানহানা, নবী তাদেরকে আদেশও করেন নাই তোমরা নামাজ পড়ো, তাদেরকে নিষেধ করেন নাই যে তোমরা নামাজ পড়িও না। এ থেকে ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি নামাজটা ওই সময় পড়ে তাদেরকে আপনি নিষেধ করতে পারবেন। হ্যাঁ, মুস্তাহাব আমল। তবে যদি জামাত ছুটে যায়, বিলম্ব হবে, এই ক্ষেত্রে আপনি যেহেতু নবী আদেশও করেন নাই, বাস কাউকে নিষেধ, কেউ আমার করতেছে তাকে নিষেধ করা যাবে না। এইগুলো মাগরিবের পূর্বে নামাজের ব্যাপারে কথা। এখন মাগরিবের পরে 2 রাকাত নামাজ, এটা আবার সুন্নতে মুআক্কাদা মাগরিবের পরে। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4970 নম্বর হাদিসের বর্ণনা। তাবিঈ ইবনুল মাকহুর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, মাগরিবের পরে 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজটাকে জান্নাতের সর্বোচ্চ স্তর ইল্লিয়িনে তার নামাজটাকে পৌঁছে দিবেন। সর্বোচ্চ স্তর ইল্লিয়িনে তার নামাজটাকে পৌঁছে দিবেন। ফুকাহায়ে কেরাম এটাও বলেন, মুহাদ্দিসিনে কেরাম, যে মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এই নামাজগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের কথাও ইঙ্গিত স্বরূপ কুরআনেও দিয়েছেন। কুরআনেও এর ইঙ্গিত দিয়েছেন। কেমন ইঙ্গিত? সুনানে তিরমিজি 3275 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফে আছে, ইদবারুন নুজুম রাকাআতান। ইদবারুন নুজুম রাকাআতান, ইদবারুন নুজুম মানে হলো চন্দ্র অস্তমিত যাওয়ার সময়। যখন রাত শেষ হয়ে যায়, আকাশের চন্দ্রগুলো কি আর থাকে? অস্তমিত হয়ে যায়। এই জন্য ওই সময়টাতে সূরা তুরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদবারুন নুজুম, যে চন্দ্র অস্তমিত যাওয়ার সময়। এই সময়টার দ্বারা উদ্দেশ্য হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তারপরে সূরা কাফের 34 নম্বর আয়াতে বলেন, ইদবারুস সুজুদ, এটা হলো সিজদার পরবর্তী নামাজ, মানে সূর্য ডুবার পরে যে সিজদাটা আমরা করি মাগরিবের নামাজ, এর পরবর্তী 2 রাকাত নামাজ, রাকাতানে বাদাল মাগরিব,
এই 2 রাকাত নামাজ মাগরিবের পরবর্তী 2 রাকাত নামাজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, পূর্বের 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের পরবর্তী 2 রাকাত সুন্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও এর ইঙ্গিত দিয়েছেন। গেল মাগরিবের কথা। মাগরিবের পরে কোন নামাজ? ইশারের নামাজ। ইশারের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে। সুনান নাসাঈর 1794 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سابر على 12 ركعة في اليوم والليلة دخل الجنة। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজে অভ্যস্ত হবে, 12 রাকাত নামাজে অভ্যস্ত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। 12 রাকাত নামাজ, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং এশারের পরে 2 রাকাত। এশারের পরে 2 রাকাত নামাজের কথা আছে না নাই? এই 2 রাকাত নামাজ যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আরো একটা হাদিস আছে মুসান্নিফ ইবনে আবি শাইবা 7274 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم أربع بعد العشاء يعدلن بمثلهن من ليلة القدر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এশারের পরে 4 রাকাত নামাজ শবে কদরে 4 রাকাত নামাজের সমতুল্য। অর্থাৎ শবে কদরে কেউ 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, এশারের পরে 4 রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। এশারের পরে 4 রাকাত নামাজ। এইজন্য আমি দেখতাম আমার উস্তাদরাও এইভাবে পড়তেন। এশারের পরে প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত নামাজ পড়তেন। ব্যাস এশারের পরে নামাজটা এতটুকু স্টপ। তারপরে ঘুমিয়ে যেতেন খাবার খেয়ে। তাহলে বলতে পারেন যে বেতের গেল কই? বেতের নামাজটা শেষ রাতে পড়তেন।